আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব, জামাতের সাথে চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ এই হাত যারা উঁচু করছে তাদেরকে কবুল করে নাও, এদেরকে তোমার ওলি বানায় নাও। এই যুবকদের লেখাপড়ায় বরকত দান করো, আমাদের হালাল কামাই বরকত দান করো। ভাই, পাঁচ ওয়াক্ত নামাজ যখন মুসলমান মসজিদে ভরপুর হয়ে পড়বে, এরপরে কাফের মুসলমানের গায়ে আর হাত তুলতে পারবে না। শতকরা 92% মুসলমান বেনামাজি, ঘন্টার পরে ঘন্টা চার দোকানে বসে থাকে, মসজিদে আসতে রাজি না। বুড়ো হয়ে গেছে, দিন বেলা চার দোকানে টিভি দেখে, নামাজের কথা বলি আমি ভালো চহি দেখি না, কি ঠিক না? সারাদিন টিভির দোকানে বসে থাকে, রাত 9টা পর্যন্ত রাস্তাতে হাঁটতেছে খটখট করে। কেরাও আমি সই, হ্যাঁ এক মুরব্বী, ও কাকা কোনটা আসলা? বাজারের তা। আমি এত রাইতে বাজারে গেছিলাম বিকেলে একটু চা খাবার। এত সময় কি করছো? একটু খবর শুনছিলাম। কি শুনছে? আমি বললাম কালকে তবলিগ আলারা দাওয়াত দেবার গেল, মসজিদের কথা করো, তুমি তো করো সহি দেখি না। কয় নেট হেটু দেখি। তবলিগ আলা দাওয়াত দিলে মসজিদে যাইতে গেলে সহি দেয় না। রাত 9টার সময় টিভি দেখে বাড়ি আসতে চোখে দেখে, ঠিক না? ঠিক। কামার বাড়ির কুত্তা আতুরের বাড়িতে ঘুম ভাঙে না। কামার যখন রুটি খাওয়ার শব্দ শোনে, ও সেগার সেগার শব্দ শুনলে কুত্তার ঘুম ভেঙে যায়। আল্লাহর নবীদের জামানায় কোন প্রকাশ্য মুনাফিক ও জামাতের বাইরে থাকতে পারত না। আজ আমাদের এমন অবস্থা। তাই ভাইজান, যখন মসজিদে আজান হয়, এই আজানটা কার পক্ষ থেকে ডাকে? কিরা? আল্লাহ ডাকে। বন্ধু, মুয়াজ্জিনের জবানে শব্দ বানাইছে কে? মুয়াজ্জিন বলতে পারে না, বলায় আল্লাহ। আর একজন ফেরেশতা মসজিদের সামনে দাঁড়াই বলে, ওঠো মুমিন ওঠো, তাড়াতাড়ি নামাজ দিয়ে জাহান্নামের আগুনকে নিভাও। নবী আমার বলেন, আমার দিল চায় ওই বাড়িগুলো আমি আগুন দিয়ে পুড়াইয়া দেই, যেই বাড়ির মানুষগুলো আজানের পরেও ঘরে বসে থাকে। আজ কাফের আমাদের বাড়িতে কেন আগুন লাগাইতে পারে? যেই মুসলমানকে দেখলে কাফের রাজা বাচ্চারা পর্যন্ত থরথর করে কাঁপছে, যেই মুসলমানের আদেশে নদীর পানি পর্যন্ত কথা শুনছে। নীল নদে পানি নাই, ওই এলাকার গভর্নর চিঠি লিখল হযরত ওমরের কাছে যে নীল নদে পানি বছরে একবার শুকিয়ে যায়, আর একজন কুমারী নারীকে জব করে ফেলাইলে তারপরে নদীতে পানি আসে, আমি এখন কি করব? হযরত ওমর বললেন, না না, এই জাহিলি যুগের কুপ্রথা পালন করা যাবে না। মানুষ তো পানির জন্য চিল্লাইতেছে। হযরত ওমর বললেন, আবার চিঠি নিয়ে যাও, নীল নদের মাঝখানে চিঠিটা পৌঁছায়া দাও। হযরত ওমর চিঠিতে লেখছে, এ নীল নদ, আল্লাহ তোরে মানব জাতির খেদমতের জন্য তৈরি করছি, পানি দেয়া তোর কাজ। আল্লাহর হুকুমে পানি দিয়ে আরম্ভ কর, না হলে বালি আর মাটি দিয়ে তোরে মিটাইয়ে দেব। এই চিঠিখানা নদীর মাঝখানে রাইখা পাড়ে আসার আগে আগে নদী যে ভরছে, আজ পর্যন্ত আর নদীর পানি শুকায় নাই। রাস্তার উপরে বাঘ দাঁড়াই রয়েছে। লোকজনে হযরত ওমরের কাছে যায়, মেন সড়কে বাঘ দাঁড়া, সিংহ দাঁড়াই রয়েছে। ওমর কয়, আমি আসতেছি। যাইয়া সিংহর কান ধরে মারছে থাপ্পড়, বেয়াদব, এখানে কি তোর দাঁড়ানোর জায়গা নেই? যেই মুসলমানের থাপ্পড়ে সিংহ ভয় পায়, নদীতে ভয় পায়, দূরের কথা না কাছের একটা ঘটনা শুনাই। হাটহাজারীর মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির কাছে লোকজন আসছে, হুজুর আমরা পাহাড়ের আশেপাশে কিছু ধানের ক্ষেত করি, নিচে নিচে জায়গায় কিছু ধান চাষ করি, পাহাড়ের সাইডেও কিছু ধান চাষ করি, কিন্তু এই বানরগুলো আমাদের ধান নষ্ট করে ফেলায়। আপনি আমাদেরকে একটা তাবিজ দেন যেন বানর না আসে। মুফতি ফয়জুল বললেন, আমি তো কোনো তাবিজ জানি না, একটা বিহিত তো বলে দেন হুজুর। বললো, তোমরা আজকে জোহরের নামাজের পরে পুরা পাহাড়ের ডেরা পিটাবা। ডেরা মানে আগের জামানায় মাইকিং হইতো নি, বাঙ্গা টিন একটা বাড়িতো না, ঢোল পিটাই দেবার বলবা
মুফতি ফয়জুল্লাহ আসরের পরে বয়ান করবে, সকল বানরদেরকে উপস্থিত হওয়ার জন্য বলা হইতেছে। কেউ হাসে, কেউ কয় হুজুর পাগল হয়ে গেছে, কেউ কয় চুপ কর, আল্লাহর ওলি যা কইছে তাই করতে হবে। এবার জহুরের পরে ডেরা পিটাইয়া দিল, আসরের নামাজের পরে সমস্ত বানরগুলো একত্রিত হয়ে গেছে। মুফতি ফয়জুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ বানরের জাত, আর তোরা আল্লাহর মখলুক, আমরা আল্লাহর মখলুক, আল্লাহ তোদের জন্য খাবার দিছে, আমাদের জন্য খাবার দিছে, তোদের খাবার তোরা খা, আমাদের খাবার আর নষ্ট করিস না। এই বয়ানটা শোনার পরের থেকে নিয়ে আজ পর্যন্ত ওই এলাকায় বানর কোনোদিন আর ফসল নষ্ট করে নাই। যেই মুসলমানের তবুকে জমিনের ভূমিকম্প থামে গেছে, মদিনায় ভূমিকম্প আসছে, হযরত ওমর লাঠি দিয়ে জমিন দেখাই দিয়া বলে, এ জমিন থাম। জমিন যে থামছে 1400 বছর, আর কোনোদিন মদিনায় ভূমিকম্প আসে নাই। আজকে সেই মুসলমানকে কুকুরের মতো মারতেছে, একমাত্র কারণ আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নাই। আল্লাহ বলছেন, আমি যদি সাহায্য করি পৃথিবীতে তোরা কেউ পরাজিত করতে পারে না, আমার সাহায্য কেমনে পাবি? আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য পাওয়া যাবে। এই জন্য বলেন, আল্লাহর সাহায্য নেওয়ার নিয়ত আসেনি? তাহলে সম্পর্ক মসজিদের সাথে হবে? হ্যাঁ, 5 ওয়াক্ত মসজিদের সাথে সম্পর্ক হবে। কয় ওয়াক্ত? কোন শয়তান যদি এসে কয় যে না, নামাজের মতো নামাজ একবার পড়লেই হবে, কেউ যদি বলে যে না নামাজ 3 ওয়াক্ত পড়তে হবে, বর্তমানে আরেক শয়তানের দল খাড়াইছে, এইরকম কোন শয়তান যেন এলাকার মধ্যে ঢুকতে না পারে। যাই হোক, তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখবো। এই কপালটা আল্লাহর হুকুমে চলবে, চোখটাও কার হুকুমে চলবে? জোরে বলেন। আল্লাহ বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। লব্বগোশ চশমা হোশ পাও 10, জুমলা আজদরিয়ায়ে ইহসানাত পুরুষ। চোখ দিলাম আমি, ঠোঁট দিলাম আমি, জবান দিলাম আমি। এই চোখটা দিয়ে একবার মায়ের দিকে তাকাবি, হজের সওয়াব। একবার বাবার দিকে তাকাবি, হজের সওয়াব। সাহাবী কয়, যদি 100 বার তাকাই, নবী কয়, আল্লাহ তো গরিব না, তোরে 100টা হজের সওয়াব দিবে। এই জন্য বলতেছিলাম, চোখ কার? চোখটা দিয়া নবীর তরিকায় যেদিকে লাগাবো সেদিকেই সওয়াব। কিন্তু চোখ দিয়া যদি গার্লফ্রেন্ডের দিকে তাকান, সওয়াব না গুনাহ? বিএন সাহেবের দিকে তাকাইলে আল্লাহ মাফ করে দেন। এখন তো বর্তমানে ছেলেমেয়েরা পিসি ক্লাস 3-4 পড়ে, তাও ওগো গার্লফ্রেন্ড লাগে। হ্যাঁ, লেখালেখিতে স্কুল কলেজ ভরে ফেলাইছে, বাথরুমের ভিতরে বলতো লেহে খালি প্লাস মাইনাস প্লাস মাইনাস। আমি বাসাতে মাথায় যাইতেছি, পিসি 3টে পোলাপান, 3টাই মেয়ে। একটার বয়স হয়তো 10, একটা 8, একটা 7। কি যেন আমারে দেখে এরা পকেটে রাখছে, ফ্রকের পকেট থাকে না। আমি বলছি, ও কি থুইলি রে তোরা, আর কি দেখে হাসাহাসি করলি? মোবাইল দেখতেছিস না? না হুজুর, মোবাইল না। তাহলে কি? কিছু না। রাখলি কি যেন পকেটে? মোবাইল রাখছি। দেখি দেখি যে একটা কাগজ, কাগজে লেখা S+S। কি লেখা? এর অর্থ আমি কি বুঝবো? কান্দি আমি, কি লেখছিস তোরা? কয় S+S। এর অর্থ কি? কয় কিছু না। আমি না, কিছু আছে। শাকপাল দে প্লাস সলিথা? কয় না। তাই সাকরাল প্লাস সোনাপুর? কয় না। তাই শশা প্লাস সিরাঙ্গাল? কয় না। তা কি কবি? তো থাবুর কিন্তু দিছি। পিচ্ছি রে, হুজুর আমি লিখিনি, ও লেখছে সন্না প্লাস সায়েম। ছোট্ট বাচ্চা ও প্লাস মাইনাস লেখা শুরু করছে, ঠিক না বেঠিক? এই জন্য দোস্ত বলতেছিলাম, ইলেকট্রনিক মিডিয়া আমাদের যুবকদেরকে পাগল করে দিয়েছে। আর এদিকে জিনার সবক দেয়, আর ওদিকে ইফটিজিং এর মামলা দেয়। বিড়ালের সামনে যদি
ভাজা মাছ রাইখা বলেন যে খবরদার যদি এর দিকে তাকাস তাহলে তোর ঠ্যাং বাড়ি ভেঙে গেলাম। বেড়াল কবে ভাঙবো আর যা আছো জেল খাটবো 14 বছর, তাতে অসুবিধা নাই, তবে একবার এক কামড় দিব। কি ঠিক না ঠিক? বাড়ি দিয়ে বেড়ালের মাজা ব্যাকা করে লাইছে, তারপরে পরের দিন শিকার উপর যায় মাছ চুরি করে খায়। এখন আপনি ইফটিজিং এর আইন কইরা সেমরিগো ল্যাংটা করে ছেড়ে দিবেন, এতে ইফটিজিং ঠেকবে না। ইফটিজিং ঠেকাইতে তিনি পারে যে মানব জাতি সৃষ্টি করছেন, তার জন্য যে বিধান দিছে। এই জন্য দোস্ত আহবাব, তোমার চোখটা যদি একবার হারাম জায়গার থেকে নিচে করে ফেলাও, মালিকের ভয়ে যে মৌলা ওই মেয়েকে দেখলে তো কোনো লাভ নাই, কিন্তু ওর দিকে তাকাইলে 7000 বছর জাহান্নাম, চোখের মধ্যে সীসা নালাই ঘোলা হবে। আল্লাহ নবী বলেন, যেই যুবক হারাম জায়গার থেকে চোখটাকে নামাবে, যেই যুবতী হারাম জায়গার থেকে চোখটাকে নিচা করবে, আল্লাহ রসুলের হাদিসের ব্যাখ্যায় বলেছেন ওই যুবক যুবতীর আমল নামায় 10,000 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার চেয়ে বেশি সওয়াব দেওয়া হয়। এই জন্য চোখ চলবে কার হুকুমে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তুমি মায়ের দিকে তাকাও সওয়াব, স্ত্রীর দিকে তাকাও সওয়াব, যত ঠাট্টা মস্কারি স্ত্রীর সাথে করবা তত সওয়াব। স্ত্রীর সাথে ঠাট্টা মস্কারি নাই, বাড়িতে গেলে আর্মি হয়ে যায়, ঠিক না ঠিক? ম্যাজিস্ট্রেটের মতো আচরণ, কিন্তু বিএন সাহেবের সাথে ঠিকই ঠাট্টা মস্কারি করে। হ্যাঁ, এই জন্য বলতেছিলাম, আল্লাহ বলেন মাইয়ুশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। জবানটাকে দিয়েছেন দোস্ত, এই মুখটাকে আল্লাহ পবিত্র বানাইছেন। মায়ের পেটের মধ্যে আপনি হায়েজের রক্ত নাভি দিয়ে ঢুকাইছে, মুখ দিয়ে খাওয়াই নাই, কারণ এই পবিত্র মুখ দিয়ে তুমি আল্লাহর নামের জিকির করবা, আল্লাহর কোরআন তেলাওয়াত করবা, সেই জন্য পবিত্র মুখ দিয়ে নাপাক খাওয়াই নাই। তুমি ইচ্ছা করে দুনিয়াতে আসিয়া এখন গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, জুতার আঠা পর্যন্ত খায়। কোন কুত্তাও জুতার আঠা খায় না, কি ঠিক না ঠিক? বর্তমান কুত্তায় পান্তা ভাত খায় না। মাদ্রাসায় কুত্তাটা এসে দেখলাম বাতের চারিপাশে ঘুরতেছে, ইয়ে খেলি কি আসছি কয়। তুমি মানুষ কেন জুতার আঠা খাবা? আল্লাহ বলছেন উহিল্লাত লাকুমুত তাইয়্যিবাত, পবিত্র খানা তোর জন্য আমি দিয়েছি। তুই আম খাবি, জাম খাবি, কলা খাবি, কাঁঠাল খাবি, দই খাবি, খই খাবি, বাঙ্গি তরমুজ খাওয়া অসুবিধা নাই। দেশি মুরগি, পোল্ট্রি মুরগি, লিয়ার মুরগি সব খাবি, কিন্তু গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, জুতার আঠা, ঘুষ, সুদ খাবি না। এই জন্য এই পবিত্র মুখ নিয়ে রুকুতে যাই আল্লাহরে ডাক দিবি সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহ বলেন সাব্বাহতানি সাব্বাহতুকা, তুই আমাকে পবিত্র বললি, আমিও তোরে আবে হাতের পানি দিয়া ধুইয়া গোনার থেকে পবিত্র করে দিলাম। সিজদায় যায় ডাক দিবেন সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ বলেন আলাইতানি আলাইতুকা, তুই আমাকে মর্যাদাশীল বললি, আমিও তোরে জান্নাতের উঁচা উঁচা মাকাম দিয়ে মর্যাদাশীল করে দিলাম। আমাদের আচরণ কি হয়ে গেল? কুকুরে আমাদেরকে এখন ঘৃণা করে। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, এগুলা পশুর সমতুল্য। আল্লাহ কয় মাসালুহুম কামাসালিল কালব, ওদের দৃষ্টান্ত কুকুরের মতো। কুত্তায় কয় আল্লাহ কি কয়লা তুমি, আমাগো সাথে তুলনা দিলাই বদমাস মানুষগুলোরে, আমাগো তো ইজ্জতমান চলে যায়। আল্লাহ কয় কে কুত্তা তোর ইজ্জত কেমনে যায়? কুত্তায় কয় মালিক আমাদের 8টা 10টা বাচ্চা হয়, কোনদিন আমাদের স্বামীরা কামাই করে খাওয়ায় না, কিন্তু তারপরও আমরা কোনদিন আমাদের বাচ্চা ফেলাইয়া দূরে যাই না। যতদিন বাচ্চাটা খাওয়া না শেখে আমরা নিজেরা সাথে করে খাওয়াই, দুধ খাওয়াই, তার আগ পর্যন্ত বাচ্চা ফেলাই যায় না। এই মানুষ মহিলা নিজের স্বামী বিদেশে কষ্ট করে, আর সেই টাকা দিয়া পর করিয়া
স্বামীর দুইটা কোলের বাচ্চা ফেলাইয়া কুত্তার চেয়ে নিকৃষ্টতম কাজ করে। রাগ করতেছেন নি? ওরা নারী, তুই কি জানিস প্রবাসীরা কেমনে কি করে? আমি তো নিজে দেখে আসছি, 18 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করে, মাঝখানে 45 মিনিট বিরতি, এর মধ্যে সে গোসল করতেছে, খানা খাইয়া 2 রাকাত নামাজটা পড়িয়া আবার কাজের দিকে দৌড় দেয়। 8-9 ঘন্টা দাঁড়াই দাঁড়াই ডিউটি পালন করে। তারপরেও দেখছি সিঙ্গাপুর এমন প্রতিকূল পরিবেশ, মসজিদে আজান পর্যন্ত দেওয়া নিষেধ মাইকে, সেখানেও দেখছি এই বাঙালি যুবকরা ময়লাওয়ালা প্যান্টগুলো খুলিয়া মসজিদে লুঙ্গি রাখা আছে, আসিয়া আলাদা জামাতে নামাজ পড়তেছে। এই জন্য আমি প্রবাসীদের জন্য দোয়া করি, আল্লাহ আমার বাঙালি প্রবাসী ভাইদেরকে হালাল কামাই করার জন্য সুস্থতার সাথে ঈমান ও আমলের সাথে নেক হায়াত দারাজ করে দাও। তার পরিবার বর্গকে আল্লাহ তুমি ঠিক করে দাও। তাই বলতেছিলাম, নারী তোমার হাতে আল্লাহ পাক 3টা জিনিসের দায়িত্ব দিয়ে দিয়েছেন। 1 নম্বরে তোমার নিজের ইজ্জত হেফাজত করবা, 2 নম্বরে স্বামীর সন্তানের দেখাশোনা করবা, 3 নম্বরে স্বামীর মালের হেফাজত করবা। স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়, সেই টাকা দিয়ে তুমি ফটোগ্রাফারের সাথে খাতির তৈরি করো, সেই টাকা দিয়া স্বামীর বাড়ির টাকা পয়সা বাবার বাড়ি পাচার করে, আছে কিনা? খবরদার যুবক, ভুল করিও না। যেই বড় ভাই তোমাকে লেখাপড়া করাইছে কষ্ট করিয়া, যেই মা তোমারে কষ্ট করে পাললো, তার নামে অ্যাকাউন্ট করে না, অ্যাকাউন্ট করে বোন নামে আর শাশুড়ির নামে, আছে কিনা? আমি মাগুরা বায়ান করতে গেলে গাড়ি নষ্ট, একটা অটোতে আমরা উঠলাম, অটোওয়ালা দেখলাম একটা হোটেলের তে বেরিয়েছে, চোখে পানি, 2 পাশে 2টা বাচ্চা বসা। তৌহিদ বাইরে জিজ্ঞেস করলাম, ভাই অটোওয়ালা কান্দে নাকি না ঝাল লাগছে? কোনো না, কান্দতেছে। কেন কান্দে? কয় চলেন মসজিদে পরে যায় শোনাবো। বললে এই লোকটা 17 বছর গ্রিসে ছিল, 22 লক্ষ টাকা ব্যাংকে ছিল, বোর নামে অ্যাকাউন্ট। এই বাচ্চা দুটোকে পড়ানোর জন্য যে প্রাইভেট মাস্টার রেখে গেছে, সেই মাস্টারের সাথে সম্পর্ক হয়। হঠাৎ করে ওই লোকটার কাগজের সমস্যা ছিল, ধরা পড়লো, খালি হাতে বাংলাদেশে পাঠায়া দিছে। মহিলা যখন শুনলো তার স্বামী প্লেনে উঠছে, ওই প্রাইভেট মাস্টারকে সাথে নিয়ে 22 লক্ষ টাকা উঠাইয়া চম্পট দিল। অসহায় কি করবে? বন্ধু বান্ধবের থেকে টাকা ধার করে অটো চালায়, আর নিয়ত করছে জীবনে আর মাইয়া মানুষ বিয়ে করবে না। ও দোস্ত, এই জন্য ওই বাচ্চা 2টা নিয়ে হোটেলে খায় আর কান্নাকাটি করে। তাই বলতেছিলাম, এই পৃথিবীতে তোমার উপরে সর্বপ্রথম তোমার মার হক। নবীজি কয় তারপরে বলে মার হক, তারপরে মার হক। মার নামে অ্যাকাউন্ট হয় না, বাস্তে বাস্তির নামে চেন আসে না, চেন আসে ভাইরা বিটির নামে, ঠিক না বেরে? এই জন্য দোস্ত হিসাব করিয়া চলিও। আল্লাহ পাক সব তোমাদেরকে বলে দিয়েছেন, অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। তো দোস্ত আহবাব, আমি যদি এই মুখ পর্যন্ত আইছি, পাউ পর্যন্ত যাইতে যাই, তাহলে তো রাত 2টা লাগবে। বেশি আগাইতে পারতেছি না, বুক ব্যথাইতেছে, নাক বন্ধ, কথা বলতে শ্বাস নিতে কষ্ট হইতেছে। এই জন্য আমি সামনে আর বাড়বো না। এই মুখটা কে দিয়েছেন? কার নামে জিকির হবে? কোন পীরের নামে, কোন দরগার নামে, প্রেমিকার নামে গান হবে না, কোরআন। আমার ভাইয়েরা, আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছি। আমি দেখেছি ময়মনসিংহ 70 বছরের বৃদ্ধ চাকরি থেকে রিটায়ার্ড হয়ে হাফেজে কোরআন হয়েছে। কালকে একটা ছেলের মাথায় পাগড়ি দিলাম, পিচ্ছি, 1 বছরে হাফেজ হয়েছে। ফরিদপুর এক ছেলের মাথায় পাগড়ি দিলাম, মাত্র 4 মাসে হাফেজ হয়েছে। গোপালগঞ্জে এক ছেলে 84 দিনে হাফেজ হয়েছে। এই জন্য জেলখানার মধ্যে এক বিডিআর, সেখানে হাফেজে কোরআন হয়েছে। চেষ্টা করলে কোনো কিছু অসম্ভব নয়। আল্লাহ পাক একখানা কিতাব তোমার সামনে দিয়েছে, তুমি তা জীবনে খুলে দেখবা না, অথচ তুমি আল্লাহর সাথে বন্ধুত্বর মহব্বত চিন্তা করো। আল্লাহর জান্নাতে যাইতে চাও, আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি
ওয়াদখুলি জান্নাতি, আগে আমার বান্দাদের দলভুক্ত হও, তারপরে জান্নাতে যাও। নবী আমার বলেন, কিয়ামতের দিন আল্লাহর নবী আল্লাহর সামনে মামলা দিবে, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আয় আল্লাহ, আমার কওম এই কোরআনকে অবহেলা করেছে, তুমি এদেরকে ধরো। নবী যদি মামলা দিয়ে দেয় আর আমাদের কোনো সুপারিশকারী থাকবে না। এই জন্য আপনাদেরকে বলি, পুরা কোরআন শরীফ শুদ্ধ করা ফরজে আইন না, 4টা সূরা শুদ্ধ করে নেন, আল্লাহর কোরআনের হক আদায় হবে। ঘুমানোর সময় একটু কোরআন শরীফ পড়িয়া ঘুমাবেন, 3টা সূরা পড়েন, কমসে কম 10 আয়াত কোরআন শরীফ পড়ে ঘুমায়েন, কোরআন আপনার বিরুদ্ধে মামলা দেবে না। আর যুবক ভাই, মুখ দিয়ে কত গান গাও, বাজারে যত গানই আসুক, এই গান কিন্তু 2 সপ্তাহের বেশি থাকে না। আমাদের দেশের স্বভাব, যে গান একবার মার্কেটে ওঠে, হাটে ঘাটে মাঠে সব জায়গায় চলে, কি বুকটা ফাইটটা যায়, বন্ধু হাইটটা যায়, সব জায়গা ফাটছে, ঠিক না বেঠিক? কয়দিন শুনছি, ও টুনির মা, তোমার টুনিরে বুঝাও না, টুনির মার বুঝ হয়ে গেছে, ঠিক না বেঠিক? কিছুদিন কইছে মইরাই যাব, সব মইরা পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাকে বললাম যে গান গায়, তা শুনলি কুত্তায় লজ্জা পায়। গানের নাই কোনো সুর, নাই কোনো তাল, নাই কোনো মিল, মেসি কুত্তে কানলে ধরা মানে প্যাঁপু করে, আবার ড্যাকসেটা লাগাইয়া খালি লাফায়, কি ঠিক না বেঠিক? প্রেম দাও নাই জ্বালা দাও, ওরে অঞ্জনা, ছাগল কোথাকার। আগের কবি গায়করা গান গাইছে, তার একটা শব্দ তো ভালো ছিল, কি দুয়ারে আইসা সে পালকি নাই ওরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল নাম বলো। শব্দটা ভালো না? না, নাউজুবিল্লাহ না, এখানে শব্দ তো ভালো আছে। নাইরি গাও তোলো, দুয়ারে পালকি আইছে মানে কি মরার খাট চলে আইছে। হ্যাঁ, কাজী নজরুল কত সুন্দর গান শিখেছে, কি রসুল নামে কে এলো মদিনায়, রসুল নামে উড়ে আকাশের ওই চন্দ্র কেড়ে ওকে আনলো দুনিয়ায়, রসুল নামে গলেতে তসবির মালা কে চলে ওই কামলিওয়ালা রে, রে আমার বুকের দরগা তলি তারে ডেকে নিয়ে আয়, রসুল নামে। শব্দগুলো কি খারাপ? আর আমাকে বলবার গান গায়, ইসকো হুয়া ইসকো হুয়া, ছাগল কোথাকার। এ দোস্ত, গান কখনো স্থির হয় না, বাজার আউট হয়ে যায়। কোরআনের মজা কখনো শেষ হয় না। ওই 7.5 বছর বয়সের থেকে বলেছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আলহামদু পড়ি, 57 বছর চলে, এখন পর্যন্ত আলহামদুর মজা শেষ হয় নাই। তাই যদি কবরের আযাব থেকে বাঁচতে চাও, ঘুমানোর সময় সূরা তাবারাকাল্লাযী পড়িয়া ঘুমাও। নবীজি বলছেন যে এই লোকটা তাবারাকাল্লাযী সূরা পড়িয়া ঘুমাবে, কবরে যত প্রকার আযাব আসুক, এই সূরা যুবকের মতো একটা মানুষ সাজিয়া তার কবরে পাহারাদারি করবে, সব আযাবকে ধাক্কায় সরাইয়ে দিবে। এই জন্য ভাই, গানের পাগল নয়, কোরআনের পাগল হয়ে যাও। জবানটা আল্লাহ যদি বন্ধ করে দেয়, জীবনে আর কথা বলতে পারবা না। জবানের স্বাদ যদি আল্লাহ উঠাইয়ে নেয়, তাহলে কোনো কিছুর স্বাদই জীবনে পাবা না। 7 দিন জ্বর হইলে রসগোল্লাও তিতে লাগে, করল্লাও তিতে লাগে। আল্লাহ বুঝায় তোর জবানের স্বাদ না, ফলেও স্বাদ না, স্বাদ আমার হুকুমের মধ্যে। অতএব হালাল খাও, আল্লাহর কোরআন ধরো, গান বাজনা বন্ধ করো। আল্লাহর নবীজি কাছে এক সাহাবী জিজ্ঞাসা করে, হুজুর জান্নাতে যাওয়ার সহজ রাস্তা কি? আল্লাহর নবী বললেন, আলাইকান তুফারিকাদ দুনিয়া ওয়া লিসানুকা রাতাবুম বিযিকরিল্লাহ
দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় যদি আল্লাহর জিকির দ্বারা জিহ্বাটা ভিজা থাকে তাহলে জান্নাতে যাইতে সমস্যা হবে না। এখন বলেন মরণের সময় জিকির চালু হইতে হইলে আগের তো জিকির অভ্যাস করা লাগবে না? কিছু মানুষ আছে দেখবেন ঘুমাই কথা কয়, এবং মাথায় কিছু পোলাপান আছে ওই দিন ভরে গর্দান দেয় ভালা ভালা ভালু, ঘুমাই ভালা ভালা ভালু আছে না, হেফজখানা পোলাপান দেয় হুল হুল করে পড়া শুরু দেয় কতখানি। একবার 3 বন্ধু ছিলাম ছোটবেলার, একজনের বাপ মরা একজনের মা মরা, আমরা একসাথে খেলাইতাম। এটা হয়েছে বাসের হেল্পার, এটা হচ্ছে হোটেলের মেসিয়ার। তাই বাড়ি আইসি বন্ধে, বর্ষাকাল। এখন কয় ভাই আগে নৌকায় কত পিকনিক করতাম, আজকে একটু পিকনিক করবো, চল। মাটি দিয়ে চুলে বানাই রাখছি, এ রাইতে খাই দিয়ে ঘুমাইছি। বাসের হেল্পার দেখি নৌকে সই থাপড়া রাখছে, উস্তাদ বাইক এটে ডাইনি। আমি কি বাস নি কোহনে থাপড়াইস? দিনের বেলা যা করে ঘুমাই তাই বলে, ঘুম হলো মৌতের মিয়া ভাই। এই জন্য তুমি কামা তাহিউনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুহশারুন, জীবন যেভাবে গড়বা মউত সেইভাবে হবে, মউত যেভাবে হবে হাসরের ময়দানে সেইভাবে উঠতে হবে। তাই সকাল বিকাল 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইস্তিগফার দুরূদ শরীফ পড়ো, অভ্যাসটা করো। মউতের সময় জানো এইরকম জিকির বের হয়। আর না হলে এক মহিলা ছিল আমাদের গ্রামে, কথার আগে কাজানি পরে কাজানি, গাইল ছাড়া কথা কইতো না, সব মানুষের ভয় পাইতো। এই মহিলার মৃত্যুর সময় কলেমার তালকিন দিতেছিল, মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, সে কালা কাজাকাজি বকাবকি করতে করতে মারা গেল। নবী আমার বলেন যার শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, 1000 বছর বাইচে থাকলেও জান্নাতে যাইতে সমস্যা হবে না। এই জন্য আমরা কি জান্নাতে যাইতে চাই? আমাদের মউতটা নবীর তরিকায় হোক, এটাকে চাই। তাহলে ইহুদি খ্রিস্টানের তরিকায় চলবো? মুখ দিয়ে কাজাকাজি বকাবকি যত করবেন কবরের আযাব তত বাড়বে। একটা কাজানি দিবেন 7000 বছর মুখের মধ্যে কট্টর নামক পুজ ঢালা হবে, যার 1 ফোঁটা পৃথিবীতে প্রকাশ করলে সব মাখলুক মারা যাইত। আজকে আমাদের অটোওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, দোকানদার, খরিদ্দার, হেল্পার, ড্রাইভার কাজাকাজি ছাড়া কথা কয় না। কি লজ্জার ব্যাপার! বাপ ছেলে দান জানা এমন ঠাট্টা করে। যুবকরা সালাম দিবে, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন, আসসালামু আলাইকুম দোস্ত কেমন আছিস, তা না কয়ে কি কয়, আমি নিজে দাঁড়া এক জায়গা, কালনা ঘাট আছে, কালনা ঘাট চেনেন? এই ঘাটে সকালবেলা 8টার দিক এক দোকানে এক যুবক বসে চা খাইতেছে, আর এক যুবক বিরাস ফায়ার করতে করতে আসবা লাগছে। বিরাস ফায়ার পর্যন্ত মিশাক টুসাক উঠে গেছে, এখন ফসফস করে। 8টার সময় বোঝা গেল নামাজ কালাম পড়ে নেই। আইসাই চা খাওয়া যুবকরা কইতেছে, কিরে শুকরের বীর্য কেমন আছিস? কি স্টাইলের গালাগালি দেখছেন নাকি? তাহলে ওর বাপ হলো শুকার। আমি তো মনে করছি উঠে বুঝি 4 কাপ হুদ্দ ওর কপাল বেসাই মারবি। ওরে খোদা, ও কি খুশি, কান্দের উপর দেখাই খানকি ছেলে, কালকে তোরে ফোন দিলাম ধরলি না কে? হাসলেন তো মিয়া, ওর মারে বানাইলো খালকি, ওর বাপেরে বানায় শুয়ার, এতে হাসে। এ যুবক, যেই বন্ধু তোমার মা বাপ তুলে গালি দিয়ে ঠাট্টা করবে, ওর কপালে আগে জুতা মারতে হবে। রসুল বলছেন তোমরা মা বাপকে গালি দিও না। সাহাবায়ে কেরাম বললেন হুজুর মা বাপরে আবার কেউ গালি দেয়? তুমি কারো মা বাপরে গালি দেবা? সে তোমার মা বাপ তুলে গালি দিল, তো তুমি তো শুনেলা। এই জন্য নবী বলছেন ইজা তাসাব্বাত উম্মতি সাকাতাত আন আইনিল্লাহ, আমার উম্মত যখন আপোষে গালিগালাজ শুরু করবে আল্লাহর রহমতের দৃষ্টি থেকে ছিটা পড়ে যাবি। আজ আল্লাহর রহমত আমাদের সাথে নাই, তাই মায়ানমারে বৌদ্ধরা মারে, চীনেরা বৌদ্ধরা মারে, ভারতে হিন্দুরা মারে, ইসরায়েলে ইহুদিরা মারে, খ্রিস্টানরা মারে, সারা বিশ্বের মায়ের আমাদের উপরে আসতেছে। এই মায়ের থেকে যদি বাঁচতে হয়, আজকে দেখেন সারা বিশ্বের মধ্যে একটা রাষ্ট্র আফগানিস্তান, 55টা রাষ্ট্র, অত্যাধুনিক অস্ত্র, সর্বাত্যাধুনিক ট্যান্ডিং নিয়া এই আফগানের মুজাহিদ যাদের পেটে ছিল না খাবার, হাতে অস্ত্র ছিল না, এক মূলা খাইয়া 7 দিন যুদ্ধ করছে। কয় হুজুর পায়ের জুতা ছিঁড়ে গেছে, হাঁটতে হাঁটতে পাথরের মধ্যে পা ফাইটা রক্ত বেরিয়েছে। শেষ রাত্রে এই রক্তওয়ালা পাও নিয়া 2 চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের কদমে কাঁদছি, আল্লাহ পাক
পায়ের রক্ত আর চোখের পানি যখন আল্লাহর কদমে পড়ছে, আল্লাহ পাক আমেরিকার মতো মহাশক্তিরে কুত্তার মতো দাবড়াইছে। পেলেন কত কিছু আনছে, নিয়ে যাওয়ার ভার নাই। এখন ডোনাল্ড ট্রাম্প কয় আমরা আবার আফগানে যাবো, কে থুয়ে গেছে যা, হেই মায় বাঁচতেছে না। দাবুর খাইছে কি খাওয়া। এই জন্য যুবক, ইসলামের বিজয়ের সূর্য উদিত হইতেছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখো, রক্তকে পবিত্র করো, হারাম ভক্ষণ থেকে দূরে থাকো, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখো। সামনে যুদ্ধ আসতেছে, এই বাংলার সীমানা পার্বত্য চট্টগ্রামকে বাংলার থেকে ভাগ করা ইহুদি রাষ্ট্র বানানোর জন্য সেদিন আমাদের রক্ত দিয়া প্রত্যেক ইঞ্চি ইঞ্চি হেফাজত করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জীবনের 3 জায়গার সাথে সম্পর্ক ছাড়েন না। 1 নম্বর মসজিদ, 1 নম্বর, 2 নম্বর এলেমের মার্কাজ দ্বীনি মাদ্রাসা, 3 নম্বর হক্কানি কোন আল্লাহওয়ালার প্রাইভেট খানকা, যার কাছে গেলে এলে মৌলানা ইসলাম সাহেব কইল আমাকে আব্দুল গফফর সাহেবের কথা, আরে খোদা পুলিশের অফিসার আইসে বিলের মতো বসে রয়েছে, আমার হুজুর কাছে চেনো নি রে? আমি কই চিনা চিনা লাগে। কয় কেন? আমাকে ওসি সাহেব একেবারে টুপি টাপি মাথায় দেশে বসে। আমি কই এখন কোথায় আছে? কালভাডাঙ্গা, আগে আমাদের থানায় ছিল। ওসি টুপি টাপি বলে হুজুরির সামনে চুপচাপ বসে রয়েছে। এই ফরিদপুরের বড় ধনী করিম গ্রুপ, ঠিক না, গোল্ডেন লাইনের মালিক, আইসে চুপচাপ বসে থাকে। ও ভাই, এরাই হলো আল্লাহওয়ালা, যাদের সামনে ক্ষমতাসীন ক্ষমতাহীন যেই হোক না কেন ভয়ে কথা বলতে পারে না, তার সামনে গুনার কাজ করতে পারে না। আর যে দরবারে গেলে প্রকাশ্যে গাঁজা খাওয়ার শিক্ষা দেয়, এটা শয়তানি দরবার। আল্লাহ আপনাদেরকে কোনো হক্কানি আল্লাহওয়ালা চরমনার বিশ্বাস ফরিদপুর আইছে। এখন এক পুলিশ অফিসার দেখা করবে, মুখিস বলছে সবাইকে চলেন যাই। না আমার শরম ঠেকতেছে, কে মুখে দাঁড়িয়ে নাই যে গেছে যে হুজুরের কাছে, হুজুর খানা খাইয়া আপেল একখান গালের ভিতর দিছে, খান খান। এবারে 2 হাত দিয়ে 2 মুখের ঘষানো দিছে। গতবার দেখি যে এত বড় দাড়ি নিয়ে অফিস করতেছে। আমাকে আল্লাহওয়ালাদের হাতের ঘষার পাওয়ার কথা দেখছেন নি? পুলিশে কাজ করে হেলাইছে, কি ঠিক না? মানে এদের কোন নেককার আল্লাহওয়ালার সহবত খুঁজবেন, যার কাছে গেলে দিলের হালাত পরিবর্তন হয়, গুনার থেকে মন উঠে যায়, আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়। এরকম আল্লাহওয়ালাদের সহবতে যাবেন, ইনশাআল্লাহ দুনিয়া আখিরাত কোনো জায়গায় মাহরুম হবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আপনাদের বসা বড় মোবারক, যে বইছেন যা উঠতেছেন না, এই জন্য আল্লাহ আপনাদের সারা রাত বসার সওয়াব দান করে দেন। আমি আপনাদের কাছে দোয়া চাইতেছি, আল্লাহ যেন আমাদের বক্তা শ্রোতা সকলকে হেদায়েত নসিব করেন। এলাকাবাসী প্রবাসী দুজনে কাজ করতে এবং জলিল ভাইয়ের একটা ছোট্ট বাচ্চা মেয়ে 3 মাস বয়স, গুরুতর অসুস্থ, ঢাকা হাসপাতালে আছে, কাজ করে দরকার। আচ্ছা আচ্ছা, সবাই একটু আমল করি। এই নবীজি বলছেন, যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ সূরা, 3 বার কুল হুয়াল্লাহ সূরা, একবার আল হাকুমুত তাকাসুর সূরা, এই 3টা সূরা পড়িয়া সবরি সারি করবে, যত কবরের নিয়ত করবে প্রত্যেক কবর আল্লাহ 10 খতম কোরআনের সওয়াব পাবে। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد. قل هو الله أحد الله الصمد لم يلد. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترون عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. সবাই ইস্তেগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, আমরা তওবা করিতেছি, আমাদের জীবনে যত গুনাহ করেছি, জানা অজানা, সদরে গোপনে, সগীরা কবিরা,
শিরকি বেদাতি, ইচ্ছায় অনিচ্ছায়, বুঝে না বুঝে, মাওলা আমরা সব গুনাহ হইতে তওবা করতেছি, আমরা আর করব না। আমরা ওয়াদা করতেছি চুরি করব না, জেনা করব না, নাহক খুন করব না, মিথ্যা সাক্ষী দেব না, মিথ্যা মামলা করব না, মা বাবার নাফরমানি করব না, মদ গাঁজা ইত্যাদি সেবন করব না, সুদ ঘুষ নেব না, দেব না, নারীকে বেপরদা করব না, মেয়েদেরকে ঠকাবো না, প্রতিবেশীর উপরে জুলুম করব না। আল্লাহ তুমি তৌফিক দান করো। সবাই দুরূদ শরীফ পড়ি। সব দোয়া কবুল হওয়ার জন্য দুরূদ বড় আমল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তুমি মাহফিলকে কবুল করে নাও। আয় আল্লাহ এই মাহফিলকে হেদায়েতের ওসিলা বানায় দাও, এই মসজিদকে নাজাতের ওসিলা বানায় দাও, মসজিদকে ঈমান ও আমলের মার্কাজ বানায় দাও, দাওয়াতের মার্কাজ বানায় দাও। আয় আল্লাহ এলাকার বাসীর যুবকদেরকে কবুল করে নাও, প্রবাসী ভাইদেরকে আল্লাহ জানে মালে বরকত দান করো। আয় আল্লাহ আমাদের মা বোনদেরকে পর্দানিশীন বানায় দাও, বেনামাজিকে নামাজি বানায় দাও, যুবকদেরকে আল্লাহ দিনের সৈনিক বানায় দাও, বাচ্চাদেরকে দিনের তালিম ইলম বানায় দাও। আমার বৃদ্ধ বাবাদেরকে সুস্থতার সাথে নেখায়াত দারাজ করো। এক ভাইয়ের মেয়ে অসুস্থ, দোয়া চাইছে, আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করো। আল্লাহ বিশেষ করে বিভিন্ন দেশে আমার পরিবাসীরা যে যেখানে আছে সুস্থতার সাথে ঈমান ও আমলের সাথে তাদের হালাল কামাই করার তৌফিক দান করো। তাদের পরিবারবর্গকে দিনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ বিশেষ করে তোমার নবীর উম্মত সারা